আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কেন্দ্রের হস্তক্ষেপে কারচুপি হয়েছে, ইস্তফা দেব না সাফ ঘোষণা মমতার। হার মেনে নেওয়ার আহ্বান বিজেপি। বিভিন্ন স্থানে সংঘর্ষে দলের 2 কর্মী নিহত। তিস্তা চুক্তি বাস্তবায়নে পশ্চিমবঙ্গে নতুন নেতৃত্বের মন জয় ঢাকার কাজ নয়, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। মোদী সরকারের আন্তরিকতা বোঝা যাবে এবার, মত বিশ্লেষকদের। শাপলা চত্বর হত্যাকাণ্ডে 58 জন নিহত ব্যক্তিকে শনাক্ত করেছে তদন্ত সংস্থা। দ্রুত বিচার শেষ করার দাবি ছাত্র শিবির ও এনসিপির। এক বছরের মধ্যে হবে স্থানীয় সরকার নির্বাচন, ডিসি সম্মেলনে জানালেন মন্ত্রী। দেশের কোথাও এখন লোডশেডিং নেই, দাবি ইকবাল হাসান মাহমুদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নির্বাচন কমিশনের সহায়তায় শতাধিক আসন লুট করার অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। জোর করে হারিয়ে দেওয়ার দাবি তুলে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন তিনি। মমতার অভিযোগ, এই ষড়যন্ত্রে সরাসরি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে মমতার অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। এদিকে পদত্যাগ না করার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তৃণমূল নেত্রীর মানসিক স্বাস্থ্য নিয়েই প্রশ্ন তুলছেন বিজেপি নেতারা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর মঙ্গলবার বিকেলে কালীঘাটের বাড়িতে সংবাদ সম্মেলন ডাকেন মমতা ব্যানার্জি। তৃণমূল নেত্রীর দাবি, নির্বাচন কমিশনের যোগসাজশে শতাধিক আসন লুট করেছে বিজেপি, জোর করে তাকে হারানো হয়েছে অভিযোগ করে মমতা ঘোষণা দেন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. মমতার দাবি, গত 15 বছরে 1 রুপিও বেতন নেননি তিনি। নিজেকে এখন মুক্ত পাখি দাবি করে জানান থাকবেন রাজপথে। বিরোধী জোট ইন্ডিয়াকে আরো শক্তিশালী করার হুঁশিয়ারিও দেন মমতা। Even these 15 years, I have not withdrawn one paisa of pension or I have not taken one paisa of salary also. এদিকে নিয়ম মেনে মমতাকে হার মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আরেক বিজেপি নেতা দিলীপ ঘোষের সতর্কবার্তা, দুর্নীতির অভিযোগে কারাগারেও যেতে হতে পারে তৃণমূল নেত্রীকে। দলটির কেউ কেউ মমতার মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তুলছেন। আমি এমন কথা আগে কখনো শুনিনি বা দেখিনি যে কেউ নির্বাচনে হেরে যাওয়ার পরেও পদত্যাগ করতে অস্বীকার করে। মমতা ব্যানার্জি কি বোঝেন না যে বিধানসভার মেয়াদ তো এমনিতেও শেষ হয়ে? তিস্তা চুক্তি বাস্তবায়নে পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকারের মন জয় করা বাংলাদেশের কাজ নয়, তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহী সরকার। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, যে দেশি প্রকল্পের কাজ করুক জনগণের জন্য, সরকার এই সংকটের সমাধান চায়। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে পুশিনের ঘটনা ঘটলে বাংলাদেশ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। আলাদা এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানিয়েছেন, পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন আনবে না ঢাকা। বিশ্লেষকদের মত, তিস্তা ইস্যুতে মোদী সরকারের আন্তরিকতা বোঝা যাবে এখন। ইতিহাস গড়ে বাংলার মসনদে বিজেপি, তৃণমূলের দুর্গ ধসিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য জয় বিজেপি শিবিরের। বিজেপির এই জয়ে কেমন প্রভাব পড়বে বাংলাদেশে? শুভেন্দু অধিকারীর মুসলিম বিদ্বেষী মনোভাব ও পুশিনের ঘটনা ফেলেছে চিন্তার ভাঁজ। সে কারণে সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ। তৎপর বিজিবি কুমিল্লা ময়মনসিংহ সীমান্তের এলাকাতে তৈরি করেছে বিশেষ বলয়। পশ্চিমবঙ্গে নতুন সরকার এলেও সম্পর্কে এর প্রভাব পড়বে না বলেই মনে করে ঢাকা। ভারতের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় হলেও কোনো ধরনের পুশিনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ। বাংলাদেশ প্রথম বা বাংলাদেশ ফার্স্ট নীতিতে আমাদের ফরেন পলিসি, সেটা যেই সরকারই আসুক না কারণ সেই সাথে আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। আমরা আমাদের ফরেন পলিসি নিয়েই সবার সাথে আলোচনার ভিত্তিতে আগাবো। তারা কি ভাবছেন, কি করবেন, সেটা তারা যদি না জানান, তাদের মাইন্ড রিড করার কাজ আমার না। প্রত্যাশা থাকবে যাতে করে এই চুক্তিটা যেটা হয়েছিল তখন, সেটা আমরা বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা কনসিডার করতে পারি কিনা। পশ্চিমবঙ্গে এক মমতার নির্মমতায় হয়নি তিস্তা চুক্তি। এবার কি তবে আশা দেখবে বাংলাদেশ? মন্ত্রী জানালেন, ভারতের মনোভাব বোঝা বাংলাদেশের কাজ নয়। তবে সাফ জানিয়ে দিলেন, চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দেশটির সহযোগিতা চাওয়া হবে। অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। এইটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ বা
শাপলা চত্বর হত্যাকাণ্ডে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৮ জন নিহতের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ৭ জুনের মধ্যেই দেয়া হবে এই মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন। ১৩ বছর আগে এই দিনে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডে শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার প্রমাণ পায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেই সংবাদ যমুনা টেলিভিশনে প্রচার হওয়ার পর আবারও আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় ১ জন নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। সব মিলিয়ে এখন পর্যন্ত ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ মিলেছে। ঢাকার মধ্যে ৩২ জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। পরের দিন নারায়ণগঞ্জে আরও প্রায় ২০ জনের মতো নিহত হওয়ার ঘটনা ঘটে। সেই ২০ জনের পরিচয় আমরা শনাক্ত করা সম্ভব হয়েছে ইতিমধ্যে, এবং একই দিন আপনার চট্টগ্রামেও ৫ জন কিন্তু নিহত হয়েছিল, কুমিল্লাতে ১ জন নিহত হয়েছিল। এ মামলার ৯০% তদন্ত শেষ হয়েছে। ৭ জুনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিলের আশা প্রসিকিউশনের। তবে ১৩ বছর আগের ঘটনা হওয়ায় তদন্তে অনেকটা বেগ পেতে হচ্ছে বলেও জানান আমিনুল ইসলাম। প্রত্যেক পরিবারের সদস্যদের বক্তব্য আমরা নিয়েছি, অতএব প্রত্যেকের এই নিহত হওয়ার পক্ষে আমাদের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামি আইন শৃঙ্খলা বাহিনীর তৎকালীন প্রধানরা। তদন্ত চলাকালে গ্রেফতার আছে ৬ জন। কার কি সম্পৃক্ততা ছিল তা চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার দ্রুত বিচার সম্পন্নের দাবি জানিয়েছেন ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম। দেশে কোথাও এখন লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জেলা প্রশাসক সম্মেলন শেষে ব্রিফিংয়ে তিনি বলেছেন, যতটুকু লোডশেডিং হচ্ছে তা বিদ্যুৎ সঞ্চালন লাইনের ত্রুটির কারণে। জানান, দেশে পর্যাপ্ত জ্বালানির মজুদও আছে। সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ১ বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে। তথ্য প্রযুক্তি খাতে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ডিসিদের নির্দেশ দিয়ে আইসিটি মন্ত্রী জানিয়েছেন, গুজব ও বুলিং প্রতিরোধে সরকার কাজ করছে। জ্বালানি সংকটের অনেকটা সমাধান হয়েছে, সমস্যা আছে লোডশেডিং এর। এই অবস্থায় মাঠ প্রশাসনের দায়িত্বে থাকা জেলা প্রশাসকদের সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা বৈঠকে সেচ মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সরকারি বেসরকারি অফিসের ছাদে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেয়া হয়। এর মাধ্যমে ৫,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য আছে সরকারের। এছাড়া জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিয়েও আলোচনা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেছেন, তেলের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হয়েছিল, জানান লোডশেডিং এর কারণও। এখন কোনো লোডশেডিং কোথাও নাই। যদি কোথাও বিদ্যুৎ না থাকে তাহলে লাইনের ফল্টের জন্য বিদ্যুৎ থাকে না, কিন্তু আমাদের